ভাবুক হলে চিনতে পারে অভাবুকের চেনা দায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। ভাব আছে যার গায়ে দেখলেই তারে চেনা যায়। সর্বঙ্গই তাহার আগুনেই পোড়া। বলি হাজি খালি মেরা আই পরে কমে যায়। মরলি না কেন তোরা ভাবেরই মরা মরেছে যারা গুরুকে সঙ্গে নিয়ে দিয়েছে ওরা। এই সাউন্ডটা একটু ঠিক করে দেন দোহারি। এই পাশে আসলে সাউন্ড থাকে না, কি বুঝছিস কি একটা ব্যালেন্স একভাবে থাকে। ওই পাশে গেলে ওটা কমবো কেন? 7 নাম্বার। হ্যাঁ হ্যালো বাড়ান, আরো বাড়ান। হ্যালো হ্যালো হ্যাঁ থাক। আপনারা যারা আছেন একেবারেই নিখুঁত মানুষ, যারা একটু এ কথাটা বললেও আমার এক প্রকার বেদবি হয়, আমি ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে। আপনারা যারা আছেন একটু আমাকে সামনে এসে যদি বসতেন, একটু চাইবেন এসে যদি সামনে আসতেন, একটু আসেন। যে কয়জনই আছেন একটু সামনে এসে বসলে আসেন। ওই চাদরওয়ালা বাবাজি আসেন, আসেন আসেন। ওই বাবাজিরা ছেলেরা বাবারা যুবক যারা আছো তোমরাও এগিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু মায়েরাও আসেন, আসেন যারা চেয়ার আছেন চেয়ার নিয়ে আসেন, চেয়ার নিয়ে আসেন। তারপরেও তো অনেক ভালো লোক। বাহ বাহ, সবাই এসে পড়ছে, সব মায়েরাও আছে। হ্যাঁ বাবারা মায়েরা ভাইরা সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা জানাই, ধন্যবাদ জানাই। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর পরিবেশ যে পেলাম আজকে, অনেক সুন্দর, ভালো লাগছে, চমৎকার। যারা অধীর আগ্রহ নিয়ে বসে, যারা আসলে বিচার গানটা হলো শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে ভালো লাগে না, এটা ভালো লাগে না, এটা বোঝা যায় না, পরিপূর্ণতা প্রকাশ পায় না বাবা। এই জন্য মায়েরা চরণ ধুলি দিয়েছেন, শ্রদ্ধা জানাই। সকলের প্রতি আমার হাজারো শ্রদ্ধা ভক্তি জানাই। আমি একটি কথা দিয়েছিলাম, ওয়াদা করেছিলাম, যতক্ষণ আপনারা আছেন ততক্ষণ আমরা থাকব। আমার লাল মিয়া চাঁদের দরবারে, আমার আফসার চাঁদের দরবারে, আসর চাঁদের দরবারে, যাদের নাম কীর্তনে আজকের এই মাহফিল, অপরাধ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের উভয়ের জন্য সুদৃষ্টি অর্পণ। খানিকটা সময়ও যেন আমরা একটা ভাবের দরিয়ার মধ্যে অবগাহন করব। ভাব দরিয়ায় যখন মানুষ যায় তখন তার পিছের কথাগুলো কখনোই খেয়াল থাকে না। আমাদের একটা মহাজনের একটা গান আছে, সুকুত শক্তি হলো বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত, যারা হয় আহালে বায়াত। তারাবালি দেওয়ান কাকার একটা গান আছে। তাহলে খুদ শক্তিটা বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত, যারা হয় আহালে বায়াত, তারাই জানতে পারে। যারা আহালে বায়াত পড়ে নাই তারা কোনোদিন জানতে পারে না বেলায়াত সাবজেক্টটা কি। মাওলা আলী যে বেলায়াত পাইলো তারে দিল কে? আর এত কালাম 30,000, 60,000, 6,000, 66,000,
আমার লক্ষ লক্ষ কোটি কোটি কালাম থাকে, এই কালামগুলো আপনি পাইলেন করে? বেলায়েতের প্রকার কি? কোন প্রকার বেলায়েত কার জন্য প্রযোজ্য? একটা হলো ইমাম হাসান, আর একটা ইমাম হুসাইন, আর একটা হাসান বসরি, আর একটা কোমাইল বিন জায়েদ, আর একটা মিকদাদ রহমাতুল্লাহ আলাইহি, আর একটা হলো করুণ শহরে পাগল ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি। এটা তো বলছেই অপরাধ মাফ করবেন। তিলক জিনিসটা খারাপ না, তিলক ভালো। এটা ভক্তের দেওয়া আশীর্বাদ তো। চন্দন বা তিলক এটা খারাপ না, এটা দেওয়া ভালো। তবে তিলক দিলে বা চন্দন দিলে এটা যখন শরীরে মাখা শরীরেও দেয়, কিন্তু অনেকে দেয় না? হ্যাঁ দেয়। এখানে দেয়, এখানে দেয়, এই যে বক্ষেও দেয়, এই যে বক্ষেও দেয়, আবার এখানেও দেয়। তবে আমি একটি কথা বলবো, আমার কথায় কেউ রাগ করবেন না। সারা গায়ে তিলক মাখলেও গৌর মিলবে না যদি তার অন্তরের তিলক ঠিক না। অন্তরের তিলকটা হলো সবচাইতে বড়। আমি হেলাল সরকারের ভক্তি দেই, আমারে সে ভক্তি দেয়, যে দেখানো দেখানো যে ভক্তি, এই ভক্তি দিয়ে কেউ মুক্তি পায় না। হেলাল সরকারও পাবে না, শরীয়ত সরকারও পাবে না যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে। কথা সত্য। অন্তরের ভক্তি হলো সঠিক। তিলক খারাপ না, তিলক দিলে যেন কামের জ্বালা না বাড়ে, তিলক দিলে যেন কামের জ্বালাটা ঊর্ধ্বগতি না হয়, এটা যেন নিম্নগতি থাকে। এটা ভক্তির দেওয়া ধন। সত্যতে হরি, টেথায় রাম, ধনুকধারী, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। যুগে যুগে অবতার, মূলের ঘরে একজন, চারজনই একজন, একজনই চারজন। আমাদের যেমন আওয়াল আখের জাহের বাতন, এদের মধ্যে সত্য, তেতা, দাফর, সত্য, তেতা, দাফর, কলি। সত্যতে হরি, তেতায় রাম, ধনুকধারী, তারপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু। এই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার নিমাই। এই বাবা তুমি কথা কই না বাবা। এই জন্য এগুলা দেওয়া ভালো, এগুলা দিলে দেহের মধ্যে প্রেমের উদ্দীপন বাড়ে, দেহের মধ্যে কাম জ্বালা নিবারণ হয়, দেহের মধ্যে ভক্তি জাগ্রত হয়। ভক্তি ছাড়া তো জীবের কোনো মুক্তি। আমি যদি বলি মাওলা আলীর বেলায় দিছে নবী, আমার কি পালায় কোনো ঠকাবো? ঠকাবো না, আমার ঠকাবো না। এটা হলো যা সত্য তাই। আমাদের পালাটা ঠকাঠকির পালা না, কথাটা হলো সঠিক মীমাংসাটা। কি বাবা? না না, রেশারেশি করলে, রেশারেশি করলে তো আমরা শুরু থেকেই করতাম, কিন্তু আমরা কোনোদিন রেশারেশি করে গান গাই না। এটা পাল্লা না, আমরা পাল্লা করবার আসি নাই। আমরা আসছি পালা করার জন্য আসছি, আমরা হেদায়েত করার জন্য আসছি, আমরা কানে পানি দেওয়ার জন্য আসছি। কানে পানি ঢুকলে আর একটু কানে পানি দিতে হয়। আমি একটু দিয়ে যাব, আর বাকি টুক দিয়ে যাবে আমার লাল মিয়া চিস্তি। কিন্তু একটা শিক্ষা দেই, দয়ালের নামটা নিলে একটু মাথাটা একটু নিচু করতে হয়। এই যে আপনি উৎসাহে বসেন, এমন হিংসুটে মাথা আপনি, ওটা সহজেই দয়ালের কদমে নিচু হয় না। আপনার মাথাটা হিংসুটে, মনে করবেন
যে আপনার দয়াল আপনাকে কবুল করে নাই। মাওলানা জালালউদ্দিন রুমি মসনবী শরীফ কিতাবের মধ্যে লিখছে, তোমার মুর্শিদের সাথে সাক্ষাৎ নাই বা হলো, যখন তুমি তোমার দয়ালের নামটা শুনবা, আরেকজনের মুখে তোমার দয়ালের নামটা শুনলে, শোনার সাথে সাথে তোমার মস্তকটা নিচু করো, তাতেও তোমার তাজিম এসে যায় গণ্য। সুবহানাল্লাহ গণ। সুবহানাল্লাহ। তাজিম এসে যায় গণ্য হয়ে যাবে। তোমার দয়ালের নাম শোনা মাত্র যেন তোমার মস্তক নিচু হয়, নিম্নগামী হয়, আর অন্তর যেন কাঁপে, একটা কম্পন সৃষ্টি হয়, একটা ভাবের উদয় হয়। যেই আমার লাল মিয়া চাঁদের কথা বলা হয়, সেই যেন আমার মস্তকটা নিচু হয়। আমার সুশীল সরকারের নামটা, আমার আজিজ চাঁদের নামটা যদি স্মরণ হয়, যার যার পীর তার কাছে অনেক বড়। গাউসে পাক পিরানে পীর দাস্তাগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি দাস্তাগীর মানে বড়, তিনি হলো বড় পীর, তিনি আব্দুল কাদের জিলানী, তিনি মাহবুবে সুবহানী গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি ছিলেন অলিরও অলি, আমার হুজুর পাকের পবিত্র কদম মুবারক যার কাঁধের মধ্যে পড়ছে। আর সমস্ত ওলিদের কাঁধে থাকবে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী পা। এই জন্য তিনি হলো অলি কুলের শিরোমণি। তিনি অলি কুলের কি শিরোমণি। কিন্তু আমি বলতে চাই, হোক সে বড় পীর, হোক সে কাদরিয়া তরিকার কান্ডারি, হোক সে আব্দুল কাদির, হোক সে দাস্তাগীর, হোক সে মাহবুবে সুবহানী, হোক সে গাউসে পাক, হোক সে আল্লাহওয়ালা, হোক সে আল্লাহর অলি, তার আমি সম্মান করি, অলিরে সম্মান দিতে হবে, তারে শ্রদ্ধা করি, ভক্তি করি, তারে আমি সম্মান জানাই, আমার মস্তকে স্থান দেই। কিন্তু ব্যক্তিগতভাবে বলতে চাই, আমার পীরের চাইতে উনি বড় হইতে পারে। আমার পীর আমার কাছে অনেক বড়। এই জন্য বেলায়েতের দাতা হলো আল্লাহ। বেলায়েতের দাতাকে, যে দান করে তাকে কি বলা হয়? দাতা। যাকে দেয় তাকে কি বলা হয়? গ্রহিতা। তাহলে দাতা হলো আমার আল্লাহ। নবুয়াতের মালিকও আল্লাহ, বেলায়েতের মালিকও আল্লাহ। পর্যায়ক্রমে রাসূল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীকে দান করছে। এবার দাতা হয়ে গেছে কে? আমার নবী। গ্রহিতা হয়ে গেছে মাওলা আলী। এবার মাওলা আলী দিছে 6 জন রে, হাসান হুসাইন, হাসান বসরি 3, কোমাইল বিন জায়েদ মিকদাত রহমাতুল্লাহ আলাই, এই হলো 3 আর 3 6। আর একটা আছে বিশ্ব আশেকে রসুল পাগল ওয়াইস করে, যার তরিকার নাম হলো ওয়াসিয়া। মাওলা আলীর তরিকার নাম হলো হক হায়দারি। রসুল পাকের তরিকায় অহেদানিয়াত, এলাহিয়াত, অহেদানিয়াত, হক হায়দারি, তারপরে ওয়াসিয়া, তারপরে কাদরিয়া, তারপরে চিশতিয়া, তারপরে নকশবন্দিয়া, তারপরে মুজাদ্দাদিয়া। পর্যায়ক্রমে আল্লাহর কাছে ছিল, আল্লাহ তার রসুলরে দিছে, রসুল পাক ছিল, রসুল দিছে কারে? মাওলা আলী রে। মাওলা আলীর থেকে 2টা শাখা, একটা হাসান আর একটা হাসাইনি আর একটা হুসাইনি। হাসাইনি বংশে আসছে বড় পীর আব্দুল কাদের জিলানী, আর হুসাইনি বংশে আসছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে আল্লাহ দিল রসুল রে, রসুল দিল আলী রে, আলীর থেকে 2টা শাখা হইয়া হাসাইনি হুসাইনি বংশে 12 ইমাম 14 মাসুম, তারপরে চলে গেছে আমাদের, চলে গেছে 14 খানওয়াদা, চলে গেছে কোমাইল বিন জায়েদ, মিকদাত রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি, এরা পর্যায়ক্রমে পাইছে। তারপরে আমি যার কাছ থেকে পেলাম, আমি পেয়েছি আমার মুর্শিদের কাছে। বেলায়েত তালেনা জানা হয় সিনার এলেম, সিনার মধ্যে প্রকাশ। এই জন্য আলীরে যে দিছে আমার রসুল, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই।
আলীকে দান করছে আমার রসুল পাক। বেলায়েতে কোবরা একটা হলো মজ্জুম, আর একটা হলো সালেক, আর একটা হলো হাদি, আর একটা হলো দেশরক্ষক, আর একটা হলো মজ্জুমে সালেকিন, একটা কোবরা, একটা সোগরা, একটা আবরণ, একটা ইনসান। এই 4 প্রকার বেহুশের চৈতন্য দানের 4 প্রকার বেলায়েতের কথা লেখা আছে। আমাদের কাজী বেনজির হক চিশতি নিজামী বাবাজান লিখছেন। আমি তাকেও শ্রদ্ধা করি, ভক্তি করি, তার দরবারেও আমি গান করেছি 2-3 বার। আমার অত্যন্ত ভালোবাসার মানুষ আমার কাকা, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই। একটা গান করব, তারপরে এই গানে আমি যাব, দেখি মালিক আমাদেরকে কোন পথে নিয়ে যায়। আরে মুর্শিদ হলো জাত। এই যে সৃষ্টি যত মাকলুকাত, মুর্শিদ হলো জাত। ওই জাতের সাথে মিশাইতে হবে জাত। অপরাধ নেন না। কেউ যদি মনে মনে চিন্তা করে আমাকে বাড়িতে নতুন গাভীও কিনছি, আচ্ছা আচ্ছা, গাভী কিনে যে দহন করে ওটারে দুধ বানায়, দুধ বের করে যেটার মধ্যে রাখে, ওটারে কি কয়? কি কর? হ্যাঁ, ওই তো পাতিল কয়, হাড়ি কয়, একটা বান্ড, মানে ওই দহন কইরা যে কোন এক জায়গায় তো রাখে। গাভী কিনলে কিন্তু গাভী কিনার আগে ওইটা কিনন নাকি? গাভী কিনার আগে কিন্তু ওইটা কিনন না। তারপরে মনে মনে চিন্তা করছে আমাকে বাড়িতে যখন ওটাও ভান্ডও আছে, গাভীও আছে, নতুন গাভীও কিনছি, ভান্ডও কিনছি, হ্যাঁ, দুধও ভালো, চিনিও আছে বাড়িতে, আচ্ছা আচ্ছা, জালও ঠিক মতো দিলাম, তারপর ডাকলামও ভালো। অপরাধ নিয়ে না, মাফ করবেন, তাতে কি আপনার দইটা জমবো? কাম হইতো। আমি তো, আমার মনে হয় দই তো জমবো না, অনেক মাঠা হইব। গোল হবো, গোল। হ্যাঁ, কে সব দিছেন, তাহলে দই হইল না কেন? তাও তো একটা কথা। দিলেন তো সবই। আমান বড় এক গায়ে আনলেন, আচ্ছা, গাভী আনলেন, এত বড় গাভী 1.5 লক্ষ টাকা দিয়ে কিনলেন, দুনা কিনলেন, হাড়ি কিনলেন, পাতলা কিনলেন, দুধ বাই করলেন, চিনি দিলেন, জাল দিলেন, ঢাকলেন, দই হইল না কেন? ওর মধ্যে বিছন দেওয়ার না। কি দেওয়ার না গো? কিশোর। বিছন মানে পুরান খুঁটির দই আইনে ওই নতুন খুঁটির গোয়ার মধ্যে ঘষণ। পুরান খুঁটির দই আইনে ওই নতুন খুঁটির গোয়ায় খালি ঘষণ না। বসলেই দই হবো। বাবা রে, জাতে জাত মিশাইতে চাইলে ওই পুরান খুঁটির দই আইনে নতুন খুঁটির গোয়ায় ঘষণ। তাহলে জাত কেরা? জাত হলো আমার আফসার চা, আসর চান, এরা হলো জাত। কার জাত? আল্লাহর জাত। ওয়া মাইয়া দুলিল ফালান তাদালাহু ওলিয়াম মুর্শিদা। যিনি একজন কামেল মুর্শিদকে খুঁজে পায় নাই, আমি তার অন্তচক্ষুকরণ অন্ধ করে দিয়েছি। শতবার তাকালেও আমার সঠিক রাস্তা খুঁজে পাবে না। আমি তার দিলে মোহর মারছি, শতবার খুঁজলেও আমার সঠিক রাস্তা খুঁজে সে পাবে না, সে ভ্রান্ত মতেই চলবে। তাহলে মুর্শিদ হলো জাত। কার জাত? খোদার জাত, আল্লাহর জাত। এটা আমার কথা না, আনিসুল আরওয়া কিতাবের মধ্যে খাজা মঈনুদ্দিন চিশতি বলছে মুর্শিদ হলো জাতে খোদা। এই খোদার সাথে জাত মিশাইতে চাইলে পুরান খুঁটির দই আইনা নতুন খুঁটির গোয়ায় দেওয়ার না, তা না হলে সম্ভব না। এই জন্য আমার একটা গান এখানে গাইছি।
বহিরঙ্গ, এই তো ছেড়ে দিয়ে বহিরঙ্গ আগে ওরে জানতে হবে অন্তরঙ্গ। দমের ঘরে লাগা